যে আমি কে, আমি বলতে কে, এই সত্যটা আমরা অনুধাবন করতে চেষ্টা করি না। যেমন একটা শিশু জন্মগ্রহণ করার পর 7 দিনের দিন আকিকার সময় তার নাম রাখা হয় আব্দুল করিম। এই আব্দুল করিম আস্তে আস্তে বড় হয়, শৈশব, কৈশোর, যৌবন, পৌর, বার্ধক্য, তারপরে তার জীবন শেষ হয়, সে ইন্তেকাল করে। এখন এই জন্মের পর 7 দিনের আকিকার দিনে যে নাম রাখা হয়, সে আব্দুল করিম নামই কিন্তু তার পরিচিতি হিসাবে মানুষের কাছে, জগতের কাছে প্রকাশিত হয়। এই শিশু আব্দুল করিম, কিশোর আব্দুল করিম, যুবক আব্দুল করিম, পৌর আব্দুল করিম, বৃদ্ধ আব্দুল করিম, আর যখন সে মারা যায় বলে আব্দুল করিম আর নাই। কি হয়েছে? মারা গেছে। তার লাশ আছে বাড়িতে, লাশ আছে হসপিটালে, লাশ আছে বিদেশে। এইভাবে আমরা বলি শাল লাশ আছে কিন্তু করিম আর নাই। তাহলে করিমটা কে? এই বিষয়টা আমরা আদৌ চিন্তা করি না। আসলে আমরা দেহের বয়স বাড়ার সাথে সাথে আমাদের চেহারা পরিবর্তন হয়, আকৃতি পরিবর্তন হয়, দেহর আকার পরিবর্তন হয়। আমরা বিভিন্ন বয়সে বিভিন্ন রকম রূপ ধারণ করি। কি বলেন, তাই নয় কি? কিন্তু নামের কি কোনো পরিবর্তন আছে? শিশু আব্দুল করিম, বৃদ্ধ আব্দুল করিম, যুবক আব্দুল করিম, কিশোর আব্দুল করিম, এই আব্দুল করিম নামটা থাকে, কিন্তু দেহের অনেক পরিবর্তন হয়, কিন্তু তাতে নামের কোনো পরিবর্তন হয় না। এতেই বোঝা যায় আমাদের দেহ পরিবর্তন হলেও আত্মা তো ভিতরে আছে। এই আত্মাটাই হলো আমাদের সত্তা, এই আত্মাটাই হলো আমাদের মূল পরিচয়। এই আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, তখন আল্লাহর হুকুমে হযরত আজরাইল আলাইহিস সালাম আমাদের জান কবজ করবে, আমাদের আত্মাকে নিয়ে যাবে। তাহলে আত্মাটাকে যখন নিয়ে যাবে, তখন তো দেহের খাঁচাটা সারা, ভিতরে আর কিছু থাকবে না। তখন কি আমরা জীবিত থাকতে পারবো? তখন তো লাশে পরিণত হব। তাহলে আমাদের জীবনে দেহ যেমন গুরুত্বপূর্ণ, আত্মাটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আত্মা যদি না থাকে আমাদের কোনো মূল্য নাই।